গোপালের জন্মাষ্টমী উপলক্ষে আমরাও ঠিক করেছি গোপালকে পুজো দিব। তাই গোপালকে পুজো করার জন্য যা যা দরকার সব কিছুর প্রস্তুতি চলছে। এদিকে প্রস্তুতি চলছে তালের বড়া, লুচি বানানোর। এদিকে আমি চলে এলাম পুজোর ঘরে। তো এক এক করে সব কিছু নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে ভগবানকে নিবেদনের উদ্দেশ্যে সামনে দিয়ে দিলাম। আবার এদিকে রেডি করে নিচ্ছি গোপালকে স্নান করানোর জন্য দুধ, জল, দই সহ পঞ্চামৃত দিয়ে গোপালের স্নানের প্রস্তুতি। তারপর আমি প্রথমে গোপালকে জল দিয়ে দুধ দিয়ে স্নান করালাম। এরপর এক এক করে ফল, ফুল সব কিছু নিবেদন করলাম। এরপর আমার পরবর্তীতে পরিবারের এক একজন করে গোপালকে স্নান করালো। এরপর আমার কোলে বসে পড়লো আমাদেরই ঘরের ছোট্ট গোপাল, যে কিনা পুজোর গোপালকে স্নান করাবে বলে আবদার করে বসলো। তাই আমি কোলে নিয়ে ওকে এক এক করে সব নিয়ম মেনেই ওর হাতে গোপালকে স্নান করালাম। এরপর গোপালকে নিয়ে গা মুছিয়ে গোপালকে রেডি করানো হচ্ছে। তো এক এক করে পরানো হলো গোপালের ড্রেস, মাথায় পাগড়ি, ময়ূরের পুচ্ছ। এরপর ফুলের সাথে সজ্জিত করে আসন রেডি করে এরপর গোপালকে বসিয়ে দিলাম। সেই সাথে বাঁশিটাও দিয়ে কমপ্লিট করলাম গোপালের সাজসজ্জা। এই যে গোপালের পুরোপুরি সাজটা, তো খুব সুন্দরই লাগছিল গোপালকে। আর এ হলো গোপালের 50 রকম ভোগ: চকলেট, ফল, দুধ, দই, তালের বড়া, লুচি, হালুয়া, চিড়া, নিমকি, বিস্কিট, মিষ্টি, সন্দেশ। তো সাধ্যের মধ্যে যা যা পেরেছি গোপালকে নিবেদন করার চেষ্টা করেছি। এরপর ফুল, তুলসী পাতা, প্রদীপ জ্বালিয়ে গোপালকে আরতি করলাম। তো এইভাবে আমার ঘরের গোপালকে আমার নিজের হাতে আমার সাধ্যমতো ভক্তির মধ্য দিয়ে জল ফল নিবেদন করে গোপালকে পুজো করেছি। তো এটাই ছিল আমার এই বছরের জন্মাষ্টমীর করা ভিডিও। তো ভিডিওটা শেষ করে দিচ্ছি এখানেই।